Assalamu alaikum and good noon, everyone. Welcome to my online live class. This is Mr. Selim Raja, your English teacher. Today, we will discuss with you about a different topic, definitely a common topic, but sequentially, we will discuss with you about completing story. আমরা আজকে আর প্যাসেজ নিয়ে আলোচনা করব না, অনেক প্যাসেজ আলোচনা হয়েছে। এখন থেকে আমরা একটু রাইটিং পার্টের উপর গুরুত্ব দিব। কি বলো সবাই? জি স্যার, এটা ভালো হবে। হ্যাঁ, আমরা চাচ্ছি, কারণ আমাদের পরীক্ষা সম্ভবত ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা যতদূর সম্ভব মানে ভুল হতে পারে বা চেঞ্জ হতে পারে, ঈদের আগেই তোমাদের হওয়ার পসিবিলিটি আছে। সেক্ষেত্রে রমজানেই হয়তোবা তোমাদের পরীক্ষা ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা নিবে, বাসায় থেকেই নেওয়া হবে অ্যাজ ইউজুয়াল। তো সেক্ষেত্রে আমরা একটু আমরা যে অনেস্ট সেই অনেস্টির পরিচয় দিয়েই কিন্তু আমরা পড়াশোনা করব। বাট আলটিমেটলি আমি যদি দেখে দেখে লিখি 100-র মধ্যে 90 পাই, আর একজন ছাত্র না দেখে লিখে সে যদি 60 পাই, আমার মনে হয় 60 পাওয়াটাই বেটার 90-এর চাইতে। যাই হোক, আমি তোমাদের পেয়েছিলাম স্কুলে পাইছো। এই যে আমি তিনটা কমপ্লিট স্টোরি দিয়েছিলাম, এর আগে অনেকবার করা হয়েছে এগুলো। আমি একটু আজকে আলোচনা করছি। তোমরা যাদের সিট আছে তারা একটু সিটটা দেখো, আর যাদের সিট নাই তারা জাস্ট শুনো, আমার কথাটা মন দিয়ে একটু শুনো। ওকে, আচ্ছা। প্রথমটা বলা হচ্ছে অ্যান অনেস্ট উডকাটার অ্যান্ড বিউটিফুল ফেয়ারি। এই গল্পটা আমরা সবাই জানি। মাহাতির, বলতো এই গল্পটার আসলে মূল থিমটা কি, বা মূল প্রমোটা কি, মূল মন্ত্রটা কি? বেশি লোভ করলে স্যার তার ফল ভালো হবে না, আর সৎ থাকলে একটা পুরস্কার পাওয়া যাবে। পুরস্কার পাওয়া ডেফিনেটলি। যদি একটা মানুষ সৎ থাকে, তার গোটা জীবনে যদি সৎ থাকে, তাহলে হয়তোবা ইনস্ট্যান্ট কোনো সে ফলাফল সে পাবে না, বাট এট দা লং রান, পরিণামে হি হ্যাজ টু গেট এ রিওয়ার্ড ফ্রম সৃষ্টিকর্তা, ফ্রম গড, ফ্রম অলমাইটি আল্লাহ। তো চলো আমরা একটু পড়ি, সবাই আমরা গল্পটা জানি যদিও। তো ওয়ান্স আপন আ টাইম দে লিভড এ উড কাটার ইন এ ভিলেজ। ওয়ান ডে হি ওয়াজ কাটিং উড নিয়ার দ্য পন্ড। তাহলে পুকুরের পাশে একটা কাঠ কাটতেছিল। হি সাডেনলি হিজ এক্স ফেল ইনটু দ্য পন্ড। হঠাৎ তার যে কুড়ালটা পুকুরে পড়ে গিয়েছিল। দ্য উড কাটার ডিড নট নো হাউ টু সুইম, এখানে আমাকে কেউ একজন বলো, এখানে যে বলছি যে দ্য উডকাটার ডিড নট নো হাউ টু সুইম, এখানে হাউ কথাটা কেন আসলো? সাঁতার কিভাবে কাটতে হয় এটা বোঝাতে হাউ এসেছে। ওকে, আর কেউ? মানে সে সাঁতার কাটার নিয়ম সম্পর্কে সে অবজ্ঞ নয়, তাই হয়তো এসেছে। আর কেউ কারো কোনো ব্যাখ্যা আছে? আর অন্য কোনো ব্যাখ্যা আছে কারো কাছে? ওকে, যখন কোনো জিনিস কৌশল জানতে হয়, সেই জিনিসের কৌশল জানার আগে হাউ ব্যবহার করা হয়। যেমন যদি বলি আই নো হাউ টু অপারেট কম্পিউটার, আই নো হাউ টু ড্রাইভ এ কার, আই নো হাউ টু স্পিক ইন ইংলিশ। এই যে ইংলিশে কথা বলা, গাড়ি চালানো, তারপরে তোমার সাঁতার কাটা, এগুলো ডেফিনেটলি ইউ হ্যাভ টু get an idea, you have to get strategy to do that. তুমি যে জিনিসটা করবা, সেটা সাঁতার হোক,
তারপরে গাড়ি চালানো হোক, কম্পিউটার চালানো হোক, কিংবা ইংলিশ স্পিকিং হোক, এগুলো একটা কৌশল রয়েছে, স্ট্র্যাটেজি রয়েছে এগুলো, সেইগুলোর ক্ষেত্রে আমরা সবসময় হাউ ব্যবহার করব। এই জন্য বলা হচ্ছে হি ডিড নট নো হাউ টু সুইম, সে জানতো না কিভাবে সাঁতার কাটতে হয়। সো হি ওয়াজ সিটিং হিয়ার স্যাডলি, দেন ওয়ান্ডারফুল থিংস হ্যাপেন, সে চুপচাপ বসে আছে এবং একটা বিস্ময়কর একটা বিষয় সেখানে ঘটেছিল। এ বিউটিফুল ফেয়ারি অ্যাপিয়ার্ড বিফোর দ্য উড কাটার। এ বিউটিফুল, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, এ বিউটিফুল ফেয়ারি অ্যাপিয়ার্ড বিফোর দ্য উড কাটার, অর্থাৎ একটা পরী তার সামনে দৃশ্যিত হলো। এখন আমি যদি প্রশ্ন করি কাউকে, রোয়েনাকে যদি প্রশ্ন করি, রোয়েনা বলো যে আমি আগামী, আচ্ছা 2021 সালে আমি এসএসসি পরীক্ষা দিব, এটা ইংরেজি বলো। 2021 সালে আমি এসএসসি পরীক্ষা দিব। রোয়েনার প্রবলেম, যাচ্ছে না, রোয়েনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না, আরেকবার প্লিজ। হ্যাঁ বলো, আমি আগামী বছর এসএসসি পরীক্ষা দিব। রোয়েনা শুনতে পাচ্ছ? আচ্ছা, আর কেউ বলবে? মাহাতির বলবা? চেষ্টা করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। I will take the SSC examination in the next year. আচ্ছা, তুমি বলছো যে আই উইল টেক এসএসসি এক্সামিনেশন ইন দ্য নেক্সট ইয়ার। আর কেউ, আর কারো কিছু? Sir, I will admitted myself in the SSC examination in the next year. আই উইল অ্যাডমিট না অ্যাডমিটেড? So admit. অ্যাডমিট, ওকে। আর মাহাতির বলছে উইল অ্যাডমিট, ইসমাইল বলল হচ্ছে উইল টেক। আর কেউ বলবে? নাবিলা, তারপরে হচ্ছে রাহিমা, মাইশা, ক্যান ইউ সে নো অর ইয়েস? আচ্ছা, আমি তাহলে বলি, হ্যাঁ তোমরা যেগুলো বললা এগুলোর সাথে আমি একমত নই। এখানে যখন তুমি কেউ পরীক্ষায় অংশগ্রহণ করে বা পরীক্ষায় বসে, তখন একটা ইংরেজি আছে, সেটা হচ্ছে অ্যাপিয়ার। আই উইল অ্যাপিয়ার এসএসসি এক্সাম নেক্সট ইয়ার ইন 2021। এই জন্য বলছে যে অ্যাপিয়ার মানে দৃশ্যিত হওয়া, পরীক্ষায় বসার ইংরেজি হচ্ছে অ্যাপিয়ার, এজন্য অ্যাপিয়ারটা ব্যবহার করব আমরা। অ্যাডমিটও ব্যবহার করব না, অ্যাডমিট মানে ভর্তি পরীক্ষা, ভর্তি হওয়ার কথা বলা হচ্ছে। টেক মানে নেওয়া, এখানে নেওয়ার কথা বলা হচ্ছে, আমরা এখানে অ্যাপিয়ারটা ব্যবহার করব। যেহেতু বলা হচ্ছে এখানে আমরা অ্যাপিয়ারটা পেলাম এই জন্যই, যেখানে বলা হলো যে এ বিউটিফুল ফেয়ারি অ্যাপিয়ার বিফোর দ্য উডকাটার, একটা সুন্দর একটা পরী উডকাটারের সামনে চলে আসলো। শি আস্কড হিম ইন এ সুইট ভয়েস, খুব মধুর কণ্ঠে তাকে জিজ্ঞেস করলো। কি জিজ্ঞেস করলো? হোয়াই আর ইউ সো স্যাড, তুমি কেন এত চিন্তিত, তুমি কেন এত বিষণ্ণ হয়ে রয়েছো? হোয়াই আর ইউ নট কাটিং উড, তুমি কেন কাঠ কাটতেছো না? হোয়াই আর ইউ নট কাটিং উড, তুমি কেন কাঠ কাটতেছো না? The woodcutter replied sorrowfully. এবার উডকাটারটা খুব দুঃখ ভরা কণ্ঠ নিয়ে উত্তর দিল, মাই এক্স হ্যাজ ফলেন ইনটু দ্য পন্ড, আমার কুড়ালটা পানিতে পড়ে গিয়েছে। তারপরে বলা হচ্ছে আই কান্ট কাট উড নাও, এখন আর আমি আর কাঠ কাটতে পারছি না। The fairy then showed him an axe and made of silver and asked him if it was his axe. এবার সিলভারের একটা এক্স দেখিয়ে বলল, এটা কি তোমার? উডকাটার saw the axe and said it is not my axe. সে দেখলো এবং বলল যে না, এটা আমার এক্স না, আমার কুড়াল না। The woodcutter saw, the fairy showed him another axe made of gold and asked
এবার পরি আবার আরেকটা কুড়াল তাকে দেখালো যে কুড়ালটা ছিল সোনার, এবং আবার একই প্রশ্ন করলো, এবং উটকাটারও একই উত্তর দিল, সেম অ্যান্সার দিল যে দিস ইজ নট মাইন, বা ইট ইজ নট, মাই এক্স ইজ মেড অফ আয়রন। আয়রন মানে কি? লোহা। লোহা। আমার কুড়ালটা লোহার তৈরি। এরপরে বলা হচ্ছে কি যে ইট ওয়াজ ওল্ড, এবং এটা পুরনো। দ্য ফেয়ারি শোড হিম দ্য লস্ট এক্স অফ দ্য উডেন হ্যান্ডেল, মানে কাঠের হাতল যুক্ত তার হারানো যে কুড়ালটা তাকে দেখালো, এবং দ্য উডকাটার দেন সেড, উডকাটার বলল হ্যাপিলি, আনন্দ সহকারে, দ্যাট ইট ওয়াজ হিজ এক্স, হ্যাঁ এটাই আমার কুড়াল। দ্য ফেয়ারি বিকেম ভেরি প্লিজড, ফেয়ারি খুব খুশি হলো, অ্যান্ড গেভ হিম দ্য গোল্ড অ্যান্ড সিলভার এক্স টু, তাকে স্বর্ণের এবং ওই যে রূপার যে কুড়ালটাও তাকে দিয়ে দিল। দেন উডকাটার বিকেম রিচ and began to live happily. এরপরে উডকাটার খুব খুশি হয়ে জীবনযাপন শুরু করলো। এই যে গল্পটা, from the story we the message gives us, from this story we have come to know that honesty is the best policy. The honesty কি বলতে পারি, যে honesty, the honest people will get reward. ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে এই গল্পটা তোমরা কেউ বলতে পারবা? চেষ্টা করো, মাহাতির চেষ্টা করো আগে বলার। স্যার কোনটা? এই যে আমি যেটা বললাম এতক্ষণ যাবত, তুমি এই গল্পটা একটু বলার চেষ্টা করো, মানে ফ্রিকোয়েন্টলি ভাবে। বাংলা সহ? বাংলা বলতে হবে না, শুধু ইংলিশ বললেই হবে। না দেখে বলবো? আচ্ছা, না দেখে যদি পারো তাহলে ভালো, আর না যদি দেখে দেখে পড়ো তাহলে পড়ো। স্যার দেখেই বলি। আচ্ছা। There lived a woodcutter in a village. One day he was cutting wood near a pond. Suddenly his axe fell into the pond. The pond was very deep. The woodcutter did not know how to swim or dive, so he was sitting there sadly. Then a wonderful thing happened. A beautiful fairy appeared before the woodcutter. She asked him in a sweet voice, "Why you are so sad? Why are you not cutting wood?" The woodcutter replied sorrowfully, "My axe has fallen into the pond. I can't cut wood now." The fairy then showed him an axe made of silver and asked him if it was his axe. The woodcutter saw the axe and said, "It's not my axe." The fairy showed him another axe made of gold and asked, "Is this the axe that you lost?" The woodcutter said, "No, it's not. My axe is made of iron. It was old." The fairy showed him the lost axe with a wooden handle. The woodcutter then said happily that it was his axe. The fairy became very pleased and gave him the gold and silver axes too. Then the woodcutter became rich and began to live happily. সুন্দর হয়েছে। আচ্ছা, এখন আমি যদি একটু সবাইকে বলি, এটাকে তোমরা মুখস্থ করে আমাকে তোমরা হোমওয়ার্ক হিসেবে কালকে দিতে পারবা গ্রুপে? জি স্যার। স্যার, এবার আমি একটু বলি, ইমাম আমাকে বললো যে ঠিক আছে, জি স্যার স্যার। আচ্ছা, আমি একটু বলি, একটু আমার মতো করে আমি একটু বলি যে once upon a time there was an honest woodcutter. Usually every day he went to the jungle and cutting wood for livelihood. তার জীবন জীবিকা অর্জন করার জন্য সে প্রতিদিনই জঙ্গলে যেত কাঠ কাটতে। One day when আমরা বলতে পারি and he cut wood beside a pond. কাঠ কাটতো একটা পুকুরের পাশে। The pond was so deep, আর পুকুরটি ছিল খুবই গভীর। One day when he cut his wood, suddenly his axe fallen into the pond. হঠাৎ তার কুড়ালটা পড়ে গেল। And then he became so sad because he did not know how to swim or dive.
So he didn't collect the X, and not only that, but also he had no ability to buy another X. তার কোনো সামর্থ্য ছিল না আর একটা কোনাল কেনার। That's why he sat down sorrowfully. Suddenly, a beautiful, a wonderful happened there. হঠাৎ একটা সুন্দর একটা ঘটনা ঘটে যায় সেখানে। A fairy appeared before woodcutter. একটা পরী তার সামনে চলে আসে। She asked sweet voice, why are you sitting so sadly, and why didn't you cut wood? তুমি কেন কাটতেছো না, তুমি কেন বসে রয়েছো? Woodcutter replied that recently he has lost his eggs into the pond. So I have no ability to buy another eggs, so I become so sad. At that time, fairy drove into the pond and showed him a silver egg and asked him, is it your? Asked him if it was your egg. Woodcutter replied that no, it is not mine. It is not my egg. এটা আমার কোনার নয়। Again, woodcutter showed another gold eggs. And woodcutter replied same answer. This is not my eggs. Finally, a fairy showed him original eggs, which is made by iron and wooden handle. In this time, woodcutter became so pleased, so happy, and he replied happily, yes, it is my eggs. After that, the fairy became so pleased to see such an honest woodcutter. For his rewarding, for his honesty, the fairy gave him gold, silver, and silver eggs also. After getting this, the woodcutter became a rich man and passed his life happily. কি বলো, এভাবে বলা যাবে না, লেখা যাবে না? যাবে স্যার। যাবে স্যার। রাফসান যাবে? স্বামী? জি স্যার যাবে। আচ্ছা, তো আজকে তো মনে হয় আর কেউ বলতে পারবা না, একটু তোমরা বাসায় একটু স্টাডি করতে হয় তোমাদেরকে, দেন তোমরা বলতে পারবা, তাই তো? না আজকে কেউ ট্রাই করবা কেউ? ভুল হোক, অসুবিধা নাই। কেউ ট্রাই করতে চাও? কথা বলে না কেউ। কেউ ট্রাই করতে চাও? না দেখে স্যার? হ্যাঁ, না দেখে, ডেফিনেটলি না দেখে। চেষ্টা করি স্যার। হ্যাঁ, ডেফিনেটলি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা ভুল হোক, সমস্যা কোথায়? করো। Once there lived a woodcutter. He was very poor. He lived on the bank of a river. He cut wood to earn his livelihood. One day he was cutting wood, and suddenly his axe fell into the river. Then the woodcutter became very motionless. He had not much money to buy another axe, so he began to cry. Suddenly a fairy saw him, and she wanted to test him. So she came to him and asked why he was crying. The woodcutter replied that his axe fell into the river, and asked if he could help him. Then the fairy dipped into the river and came with a golden axe, and asked him if it was his axe. Then the woodcutter, as the woodcutter was honest, so he replied that it was not his axe. Then the fairy again dipped into the river and came with a silver axe, and again asked if it was his axe. Then the woodcutter replied that it was not his axe. Then the fairy again dipped into the river and came with the real axe. As the
the woodcutter saw his axe, he became very happy and told that it was his axe. The fairy, mm, fairy He became surprised. The fairy Surprised. became surprised surprised. and to see such a honest woodcutter. So she gave, as a reward, she gave 2 eggs to the woodcutter. From this story, we can learn that honesty is the best policy. সাবাস, একটু খারাপ হয়ে গেছে outstanding, স্যার। অনেক ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে স্বামী। মাহাতির হাত তুলেছে, ক্যান ইউ সে সামথিং? স্যার আমিও চেষ্টা করব। ডেফিনেটলি। একটা মজার ব্যাপারটা কি জানো, একটু বলি বাহাতি, থামো। এটা হচ্ছে যে তুমি যে কথাগুলো বলছো রেকর্ড হচ্ছে, কিন্তু এগুলো রেকর্ড হচ্ছে। ইভেন তুমি যদি মনে করো যে আমার কথাগুলো আমি একটু শুনবো, দেন তুমি এই কাজটা আমি যখন আবার আপলোড করবো, যখন তুমি দেখবা, তখন কিন্তু তোমার কথা তুমি শুনতে পাবে। শুধুমাত্র তুমি না, গোটা পৃথিবীর মধ্যে। এবং তুমি তোমার এই কথাগুলো যদি মনে করো যে আমি এই কথাগুলো, আমার এই ক্লাসগুলোকে আমি সারা জীবন রেখে দিব, তো তুমি কিন্তু রাখতে পারো। সেজন্য এই লাইভ ক্লাসে বা ভিডিও লাইভ ক্লাসে তোমরা একটু প্রশ্ন করবা, জানতে চাইবা, কথা বলবা। হ্যাঁ, একদম চুপচাপ নির্বাক শ্রোতারকে আমি চাই না, ঠিক আছে? একটু কথা বলতে হবে সবাইকে। ওকে, মাহাতির বলো। Once there lived a poor woodcutter in a village. One day he was cutting wood and near a pond. All on a sudden, his axe fell into the river, so he became very sad. And he was sitting near the pond. Suddenly, a beautiful fairy appeared before him. She asked him why he was sitting very sadly. The woodcutter replied that he has fallen his axe into the river, so he was sitting sadly. Then the fairy showed him an axe made of iron, and asked him that if it was his axe. The woodcutter replied, no, it's not mine. And then the fairy again showed him a wood made of gold, and asked him if it was his. And again the woodcutter replied that it was not his আচ্ছা মাহাতির, axe. মাহাতির একটু তোমাকে আমি ইন্টারাপ্ট করতে চাচ্ছি। প্রথমে যে উডকাটারকে প্রথমে যে কুড়ালটা দেখাবে, সেটা কিন্তু সিলভারের বা গোল্ডের। প্রথমে গোল্ড যদি দেখায়, দ্বিতীয় সিলভার, তারপরে আয়রন। বা প্রথমে যদি সিলভার দেখায়, তারপরে গোল্ড, তারপরে আয়রন। কেমন? হ্যাঁ, জি স্যার। তারপরে After that, the fairy showed him an axe made of sorry. The woodcutter then said his axe is made of iron and it is very old. Then the fairy showed him an axe which is very old, and its handle is wooden. Then the woodcutter told it is his axe, and the fairy become very pleased to him, and she gave him the gold and silver axe, and the woodcutter become very rich. থ্যাংক ইউ সো মাচ। এনিওয়ান এলস? ওকে, ধন্যবাদ সবাইকে। আর মনে হয় কেউ বলতে চাচ্ছে না। আমরা আগামী ক্লাসে তোমাদের পড়া থাকলো একটা কমপ্লিট স্টোরি। তোমরা সুন্দর করে এটা মুখস্থ করবে। আমি কিন্তু নেক্সট ক্লাসে, মানে আগামীকালকে, আমি অবশ্যই উডকাটার প্রত্যেককে ধরবো। মায়েশাকে ধরবো, নাবিলাকে ধরবো, রাহিমাকে ধরবো, তারপরে রোয়েনাকে ধরবো। সবাইকে কিন্তু বলতে হবে আগামী ক্লাসে। ইসমাইল, ইমাম, রাফসান, তারপরে ইরা। হ্যাঁ, বুঝা গেল সবার? হ্যালো, কি সব? জি স্যার। ওকে জি স্যার, বুঝা গেছে। জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, কি নাবিলা কথা কেন বলতেছো না? বুঝতে পেরেছো? আগামীকালকে মুখস্থ করবে এটা। হ্যাঁ নাবিলা? ওকে স্যার। ওকে। রাহিমা, মুখস্থ আছে কি এটা, না মুখস্থ করা লাগবে? রাহিমার কি মুখস্থ আছে না মুখস্থ করা লাগবে, কোনটা? স্যার মুখস্থ আছে এটা। বলো, বলো না কেন পর্যন্ত।
না একটু দেখা লাগবে? আচ্ছা, হয়তো মুখস্থ আছে, একটু দেখতে হবে। হ্যাঁ, আতিককে দেখতে পাচ্ছি, আতিককেও কালকে ধরবো। তো ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই, এটাই পড়া থাকলো তোমাদের। হ্যাঁ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে আগামীকালকে। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।